জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব থাকছেন এই পরিবর্তন যাত্রায়। লক্ষ্য একটাই, ২৬-এর নির্বাচন। বারবনী বিধানসভার রূপনারায়ণপুর এলাকায় ৫ই মার্চ বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার প্রস্তুতি চলছিল। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। পরিবর্তন যাত্রা ফ্লপ, দাবি তৃণমূলের। ভিত্তিহীন অভিযোগ। সত্যি হলে তারা নিয়ম মোতাবেক যে ব্যাপারটা নিয়ে অভিযোগ করুক। আর সংকল্প যাত্রা ফ্লপ একটা, এটা সংকল্প যাত্রা, এবং এই সংকল্প যাত্রার মাধ্যমেই বিজেপি বুঝে গেছে যে বাংলার মানুষ সংকল্প করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মানুষকে সেবা করার সুযোগ দেবেন। মানে তিনি শুধু সময়ের অপেক্ষা, আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আপকি পার ২০০ পার বলে ৭৭, তার অর্ধেকের নিচে চলে আসবে। তাই এই সব বলে কয়ে ব্যাপারটাকে একটা হাইলাইট করতে চাইছে এবং একটা রাজনৈতিক রং দিতে চাইছে। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, দাবি আরও এক তৃণমূল নেতার। নিজেদের মধ্যে ওদের একটা গোষ্ঠী আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। দেখবেন ও ঝান্ডা বাজছে, ওর মণ্ডল সভাপতি জানে না, ও কোনো প্রোগ্রাম করছে, ওর মণ্ডল সভাপতি জানে না। তো ওদের দুজনের মধ্যেই ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা আমিও শুনেছি, হয়েছে, ওদের মধ্যে হয়েছে। ঝান্ডা লাগাবার নিয়ে হচ্ছে, ওদের যে পুরনো কর্মী আছে, পুরনো আর নতুন নিয়ে ঝামেলা হচ্ছে, ওদের নিজেদের ব্যাপার আছে। ওদের আর কোনো ইস্যু নেই, নিজেদের মধ্যে লড়াই করে যেটা হবে এখন টিএমসি করবে, আর তো কোনো ইস্যু নেই। এখন যে করবে সালানপুর ব্লকে যা বারাবণী ব্লকে টিএমসি করছে এটাই তো নাটক ওদের, এটা টোটালি নাটক সাজানো। বিজেপিকে মারধরের ঘটনায় বারবনী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের ডাবর মোড় এলাকায় পথ অবরোধ করে বিজেপি কর্মীদের বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপি নেতা কর্মী সমর্থকদের। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার অভিযোগ বিজেপির। সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি বিজেপির বিক্ষোভকারীদের। পরে থানায় গিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। আপনারা জানেন আগামী ৫ই মার্চ পরিবর্তন সংকল্প যাত্রা কল্যাণেশ্বরী মন্দির থেকে এই আপনাদের রূপনারায়ণপুর বাজার হয়ে বারাবণী হয়ে এই জেলায় বেরোবে। তো সেই যাত্রা পথকে সুসজ্জিত করার জন্য গতকাল রাত থেকে এই রূপনারায়ণপুর এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই প্রবেশ পথে পতাকা লাগাচ্ছিল। সেই পতাকা লাগানোর সময় এই সালানপুর এলাকার তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা ভোলা সিংয়ের নেতৃত্বে একদল তৃণমূল গুন্ডা বাহিনী এসে তাদের ওপর হামলা চালায়, তাদেরকে বেধড়কভাবে মারধর করে এবং সেই মারধরে আমাদের সৌমিক হালদার গুরুতর জখম হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। তার মাথায় 4টে স্টিচ পড়েছে। যে বিরোধীর গণতান্ত্রিক অধিকার আছে, তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং যারা এইভাবে গণতন্ত্রকে গলা টিপে মারছে দিনের পর দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? ভোটযুদ্ধ শুরু। সামান্য পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝরল রক্ত। এখনো ভোটের দিন ঘোষণাই হয়নি। ক্ষমতা দখলের লড়াইয়ে শাসক বিরোধী দুই যুযুধান শিবির। পাল্লা কার দিকে ঝুঁকবে তা বলবে সময়। পার্থপ্রতিম সরকার ও তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।